তৈরি করছি বাঁধাকপি। কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে ওটা গরম করে দিয়ে দিলাম আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দেবো টমেটোটা একটু বেশি করে দিচ্ছি কারণ তাহলে একটু টক লাগে, ভালো লাগে খেতে। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এবার সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এর মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে ভালো করে কপিটাকে মশলার সাথে মেশাতে হবে। একটু ঢাকা দিয়ে মাঝে মাঝে রান্না করব। আর এর মধ্যে আদা দেবো লাস্টের দিকে একটু, তা আদার গন্ধটা ভালো লাগে। ঢাকা তুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদাটাকেও এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আরেকবার ঢাকা দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য। দেখো বাঁধাকপিটা কতটা কমে গেছে, সেদ্ধও হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। এটা ছোট ছোট ধনেপাতা, দেশি ধনেপাতা ব্যবহার করেছি। মিশিয়ে দিলাম, তৈরি হয়ে গেল ঝটপট। রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে।